আসসালামু আলাইকুম। তো কালকে কাজ শেষে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পাইনি, তার কারণ ছিল যে লাস্টে কিন্তু আমরা বালু তুলছিলাম, আমি ছিলাম নিচে, বালু লোড দেওয়ার পর হচ্ছে যে ওদিক দিয়ে কিন্তু চলে গেছিলাম রুমের মধ্যে, উপরে যেহেতু আসনি যে কারণে আমি আপনাদেরকে দেখাইতে পাইনি যে লাস্টে আমি কি কাজগুলো করছি। একটু আগে যে স্ক্রিনের মধ্যে দেখতে পেলা দুটা ভীম, এই ভীমগুলো কিন্তু প্লাস্টার করছি, প্লাস ছোট ভীমগুলো কিন্তু করছি। তো এইদিকে কিন্তু আজকে আমাদের হেল্পাররা এসে কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিয়েছে, তার কারণ কালকে যেহেতু বালু তুলে রাখছিলাম, প্লাস আমাদের হেল্পার যে আরেকটা আছে, তিনটে হেল্পার আমাদের সাথে, দুইটা হেল্পার তো মশলা তৈরি করতেছে, একটা হেল্পার কিন্তু গ্যাডিং তৈরি করতেছে। এবং আমি নিচে নেমে কিন্তু ভালো করে ভিজাইছিলাম, তো একটু আগে কিন্তু উপরে আসলাম। তো আমাদের মশলাটা তৈরি হলেই কিন্তু প্লাস্টার শুরু করবো আজকের মতো। এখন আমি ভিমের মধ্যে গ্রেডিং দেবো, গ্রেডিং দিতে ওই দিয়ে কিন্তু মশলা তৈরি হয়ে যাবে। এর প্রসেসে মশলা দিবে, এর প্রসেসে আমরা মশলা সাবা শুরু করবো। তোমরা দেখতেই পাচ্ছ মশলা দিতেছে উপর থেকে আমাদের হেল্পাররা, এবং আমরা মশলা সাবা শুরু করে দিচ্ছি। আমি এদিকে সাবাইতাছি, বাইরে কিন্তু আরেকটা মিস্ত্রি প্লাস আমার ছোট ভাই আছে, তারা কিন্তু ওই পাশে সাবাইতাছে, ওই পাশে তারা প্লাস্টার করবে, আমরা এই পাশে প্লাস্টার করবো। এই ভীমগুলো কিন্তু প্লাস্টার করতে ভালোই সময় লাগে, আমাদের কিন্তু প্রচুর সময় যায় এই প্লাস্টারগুলো করতে। আমাদের এই মাথাটা কিন্তু রয়েছে বর্তমান দোতলার নিচে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় কিন্তু একদম নিচে ছাদের হাইট কিন্তু প্রায় 22 ফিট হবে। তো যে কারণে মোটামুটি ভালোই হাইট। তো এই জায়গার মধ্যে প্রায় নিচের মধ্যে প্রায় 4টা মাছা দিতে হবে। তো বর্তমানে আমরা একটা মাছের মধ্যে কাজ করতেছি, নিচে আরো প্রায় 3টা মাছের কাজ করতে হইব আমাদের এই একতলার মধ্যে। যদি আমার কাছে একটা ড্রোন থাকতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতাম আমাদের প্রজেক্টের কাজগুলো, আমাদের প্রজেক্টটা কত বড় ছাদের হাইট, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতাম। যেহেতু আমার কাছে ড্রোন নাই বা ওইরকম কোনো বাজেটও নাই আমার কাছে তো এত টাকা পয়সা নেই যে ড্রোন কিনবো। আমি যে একটা ভালো ফোন কিনবো সেই টাকাই আমার কাছে থাকে না ভাই। এই 12,000 টাকার একটা ফোন দিয়ে এত কিছু করতেছে, আমার ফোন তো মাঝে মধ্যে লোড নেই না, হ্যাং হয়ে জায়গা। তো চিন্তা করতেছে ভালো ফোন নেবো খুব শীঘ্রই, এবং আমি চাই আমি যে কাজগুলো করি সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করতে, কিন্তু তা পাই না। তার কারণ হচ্ছে আমার ফোনের মধ্যে এত স্টোরেজ নাই। প্রত্যেকটা ভিডিও করতে গেলে কিন্তু আমার স্টোরেজ প্রচুর দরকার। তো আমার ফোনে যেহেতু ফোন মেমোরি হচ্ছে যে 64 জিবি, তো এই জায়গার মধ্যে মোটামুটি আমার প্রায় 30 জিবির মতো আমার পার্সোনাল কিছু জিনিস আছে, সেগুলো দিয়ে কিন্তু হয়ে যায়। মনে করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস কিছু ফ্রন্ট অ্যাড করা আছে, প্লাস কিছু অ্যাপ আছে, যেগুলো দিয়ে মোটামুটি 30 জিবি আমার লোড হয়ে আছে। আর বাকি থাকে প্রায় 30-32 জিবি, সেগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অনেক কিছু অ্যাড হয়ে যায়। আমার খালি থাকে প্রায় 25 থেকে 20 জিবির মতো খালি থাকে। তো এগুলো দিয়ে ভিডিও করতে হয়, তো স্টোরেজ তো তেমন একটা থাকে না, যে কারণে আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও করতে গেলে আমার স্টোরেজ ফুল হয়ে যায়, ভিডিও অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আমার বাসার মধ্যে কিন্তু একটা 64 জিবি পেন ড্রাইভ আছে, তো ওইটা যদি আনতাম তাহলে কিন্তু ভিডিও করা একদম ধুমাই হইতো, আমার মন মতন ভিডিও করতে পারতাম। কিন্তু যখন ঢাকায় আসবো তখন কিন্তু খুঁজছিলাম, তখন পাইনি, যে কারণে তেমন আর ভালো করে খুঁজিনি। খুঁজলে হয়তো বা পাইতাম, কিন্তু আসার সময় এমনিতেই দেখছিলাম, পাইনি, আমি নিয়ে আসিনি, আর ভাবিও নেই যে এরকম চিন্তা ভাবনা থাকবে। তো চিন্তা করতেছি এবার ঈদের মধ্যে বাসা যেয়ে দেখি, যদি পাইতে তো পাইলাম, না হলে হয়তো বা ফোন নতুন কিনবো, নয়তো বা ভালো একটা পেন ড্রাইভ কিনবো বড় হচ্ছে, যাতে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে আপনাদের মাঝে দেখাইতে পারি। আমি যে কাজগুলো করি সেগুলো ভালো করে আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং আমি যে ভিডিওগুলো তৈরি করি তোমরা কীরকম ভিডিওগুলো চাও সেগুলো কমেন্ট বক্সে বলে যাবা। মানে আমি যে কাজগুলো করি কীভাবে ভিডিওগুলো করলে ভালো হইব, সেগুলো যদি বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা থাকে তোমরা কমেন্ট বক্সে বলে যাবেন, আমি ওই ধরনের ওইভাবে ভিডিও করার চেষ্টা করব। তো ভিউয়ার্সরা তোমরা তো একটু আগে দেখতে পারলা স্ক্রিনের মধ্যে আমরা কি কাজগুলো করছি। এখনো কিন্তু মাছের মধ্যে প্রচুর কাজ রয়ে গেছে, কালকে কিন্তু আমাদের এই মাছের কাজ কমপ্লিট হবে না। তো বালু যেহেতু আমরা কালকে তুলছি মোটামুটি অনেকগুলা, আজকে সিমেন্ট তুললাম আরও কিছু। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।